লেখক নিক ট্রেন্টনের লেখা দ্য আর্ট অফ লেটিং গো বইটি। আপনারা কি কখনো আপনাদের হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে চলা সেই অদৃশ্য যুদ্ধ অনুভব করেছেন, যখন মনের এক অংশ বলে ছেড়ে দাও, কিন্তু অন্য অংশটি তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে? আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। কোনো মানুষকে, কোনো স্মৃতিকে, কোনো ভুলকে বা কোনো গভীর ব্যথাকে ছেড়ে দিতে চাইলেও কি যেন একটা আমাদের আটকে রাখে। কি সেই কারণ যা অতীতের ছায়াকে আমাদের বর্তমানের ওপর কর্তৃত্ব করতে দেয়? কেন আমরা নিজেদের সেই বোঝা বইতে বাধ্য করি যা এখন আর আমাদের কোনো কাজেই আসবে না? অনেক সময় আমরা এমন জিনিসের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখি যা আমাদের ভিতর থেকে ধীরে ধীরে ভেঙে ফেলে। সেটা হতে পারে একটি বিষাক্ত সম্পর্ক, কোনো পুরনো অপরাধবোধ বা এমন কোনো প্রত্যাশা যা কখনো পূরণ হয়নি। আমরা নিজেদের বোঝাই যে সময় সব কিছু ঠিক করে দেবে, কিন্তু সময় ততক্ষণ পর্যন্ত কিছুই করতে পারে না যতক্ষণ না আমরা নিজেরা ছেড়ে দিতে শিখি। কিন্তু এই ছেড়ে দেওয়া কি সত্যি এত সহজ? না, ছেড়ে দেওয়া বা লেটিং গো করা একটি শিল্প, এমন এক কলা যা শেখায় কিভাবে মনের জট ছাড়াতে হয়, নিজের আবেগকে বুঝতে হয় এবং নিজের ভেতরের শান্তিকে পুনরায় খুঁজে পেতে হয়। চলুন এমন এক যাত্রার জন্য প্রস্তুত হন যেখানে প্রতিটি পদক্ষেপে আপনি নিজেকে হালকা অনুভব করবেন এবং সম্ভবত প্রথমবারের মতো নিজের সবচেয়ে কাছে আসবেন। অধ্যায় 1, ছেড়ে দেওয়ার শিল্প, দ্য আর্ট অফ লেটিং গো। আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু জিনিস আমাদের কষ্ট দেওয়া সত্ত্বেও আমরা কেন সেগুলোকে ছাড়তে পারি না? একটি অতীত সম্পর্ক যা এখন কেবলই যন্ত্রণা দেয়, তবুও আমরা প্রতি সপ্তাহে তার পুরনো ছবিগুলো দেখি। একটি ভুল যা বহু বছর আগে হয়েছিল কিন্তু আজও রাতের ঘুম কেড়ে নেয়। অথবা এমন কোনো স্বপ্ন যা কখনো সত্যি হয়নি, কিন্তু মনের এক কোণে আজও তার জন্য আশা বেঁচে আছে। এই যে ছেড়ে দেওয়ার দ্বিধা, এটাই হলো আসল যুদ্ধ, নিজের ভেতরের, নিজের মনের যুদ্ধ। লেটিং গো বা ছেড়ে দেওয়া, এই দুটি শব্দ শুনতে সহজ মনে হলেও এর পেছনে এক বিশাল মানসিক ঝড় লুকিয়ে থাকে। কেউ বলে মুভ অন করে যাও, কেউ বলে অতীতকে অতীতেই থাকতে দাও, কিন্তু কিভাবে তা করতে হয় তা কেউ বলে না। হৃদয় বলে সব কিছু ভুলে যেতে, কিন্তু মস্তিষ্ক সেই প্রতিটি মুহূর্তকে বারবার মনে করায় কিভাবে, কেন এবং কি ঘটেছিল। আসুন নেহা নামের একটি মেয়ের গল্প শোনা যাক। নেহা একজন উচ্চাকাঙ্ক্ষী মেয়ে যে তার কর্মজীবনের জন্য অনেক কিছু ত্যাগ করেছিল, কিন্তু একটি সম্পর্ক এমন। বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান? এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন। আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি।